শাকিল আহমেদ সহ 41 জনের লাশ। দিনভর লাশ উদ্ধারের ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ে নিহতদের স্বজন ও সদর দপ্তরে ভিড় করা হাজার হাজার মানুষ। সকালে সেনা সদস্যরা প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে বিডিআর সদর দপ্তরে প্রবেশ করে। মৃতদেহ ছাড়াও তাদের সদর দপ্তরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারেরও দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে নিখোঁজ স্বজনের খোঁজে পিলখানা এলাকায় এখনো বহু মানুষ ঘুরছেন। এসএম বাবু, আরিফ হোসেন, জিএম তসলিমকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন রাহুল রাহা। হাজারীবাগ এলাকার বিডিআর সদর দপ্তরের ১ নং গেটের ভেতরে বিডিআর হাসপাতালের মর্গের পাশেই গণকবর আবিষ্কার করেন সেনা সদস্যরা। দুপুরে সেখান থেকে প্রথম দফায় উদ্ধার করা হয় 18টি লাশ। সেনা সদস্যদের সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী সন্ধ্যা পর্যন্ত অন্তত 37টি মৃতদেহ উদ্ধার করেন এই গণকবর থেকে। ফায়ার ব্রিগেডের কর্মীরা দাবি করেন, এর মধ্যে বিডিআর এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের মৃতদেহ রয়েছে। এর মধ্যে একজন মহিলা লেফটেন্যান্ট কর্নেলের মৃতদেহ উদ্ধার করা হয়, যিনি একজন চিকিৎসক ছিলেন বলে মনে করা হচ্ছে। মৃতদেহগুলির অনেকগুলো বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। তবে যেসব মৃতদেহের শরীরে বিডিআর এর পোশাক অক্ষত ছিল, তাদের পরিচয় জানা গেছে। এসব মৃতদেহ উদ্ধারের পরপরই পরিষ্কার পরিচ্ছন্ন ও ফেরত হওয়ার রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে 6টি মৃতদেহ সহ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেখানে 28টি মৃতদেহ পৌঁছায়। এছাড়াও বিডিআর সদর দপ্তরের ভেতরে দুয়ারের ড্রেন থেকে 2 জন এবং হাজারীবাগ এলাকার ড্রেন থেকে আরো একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। সকাল থেকেই ফায়ার ব্রিগেডের কর্মীরা বিভিন্ন ড্রেনে মৃতদেহের সন্ধানে তল্লাশি চালায়। এদিকে বিকেল 5:30টার পরে হাসপাতালের পাশের গণকবর থেকে আরেক দফা মৃতদেহ উদ্ধার শুরু হয়। এ সময় গণমাধ্যমের সেখানে প্রবেশের অনুমতি মেলে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। এর আগে বেলা 11টার দিকে বিডিআর এর জিগাতলা এলাকার মূল গেট দিয়ে ট্যাঙ্কের মতো দেখতে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি নিয়ে প্রবেশ করে সেনাবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে ছিল অস্ত্র ও মৃতদেহ শনাক্তকরণের দক্ষ ডগ স্কোয়াড। কাছাকাছি সময় সেখানে প্রবেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহারা খাতুন, সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ মির্জা আদম, সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ সহ অন্যান্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী এই সময় জানান যে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনাতেই সেনা সদস্যরা বিডিআর সদর দপ্তরে ঢুকেছে।